নমস্কার, সবাই কেমন আছেন? কাকিমার লাইফস্টাইলে আরও একবার সবাইকে অভিনন্দন জানাই। তো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। এখন বাজে সকাল 7টা। ঘুম থেকে অনেক আগে উঠেছি, কারণ এত গরম না, ঘুমাতে পারছিলাম না। রাত্রিবেলা ম্যাক্সিমাম 2-3 বার উঠে বসেছি। মাম্পু একবার উঠে জিজ্ঞেস করছে, কী হয়েছে মাসে, তুমি এমনি বসে রয়েছো কেন? প্রচণ্ড গরম লাগছে। ওদের ভেতরের ঘরে কি হয়, বাইরে জানলা একটা পাখা রাখা থাকে, সিলিং ফ্যান চালায়, জানলাটা খোলা রাখলে ভালো ঠান্ডা ঢোকে। আমাদের এখানেও রাখা থাকে, কিন্তু ঘর ঠান্ডা হয় না, আমি জানি না কেন। সে বলছে তাহলে আমাদের কাছে এসে ঘুমো। আমি বললাম না, তুই ভাই ঘুমাচ্ছিস ঘুমা, তুমি শুয়ে দেখো। সকালবেলা স্নান করে উঠেছি, এখনও মানে ঘামেতে কীরকম, মানে গরমে কেমন ঘাম দিচ্ছে। তো পুজো দেওয়া হয়ে গেছে, আমার দোকানে যাবো, তার আগে একটুখানি বাজারে গেছে। আসুক একসঙ্গেই যাবো, ওর দোকানটা না খুলে দিলে আমি পারবো না খুলতে। দেখতে থাকো, সারাদিন থাকো আমার সঙ্গে। তো সকাল থেকে আমি আর ওই সামনে একটুখানি করে আর ভিডিও করতে পারিনি। বাজারে গেছিলো, বাপ ছেলে এত কাজ করেছে, এমন আবভাব দেখাচ্ছে না। ও আসলে বাজারে গেছিলো, তোমাদের কাকু সবজি নিয়ে এসছে, অনেক সবজি নিয়ে এসছে। 2 কিলো পেঁয়াজ আমাকে বলেছিল, তো আমি যেতে পারিনি। আর এখানে সবজি কিনলে না অনেক দাম নেয় নিচ থেকে, তাই একটুখানি বাজারে গেছিলো। 2 কিলো পেঁয়াজ আর নিয়ে আসলে অনেক করে নিয়ে আসে, এতগুলো তো লাগে না, শুকিয়ে যায়। ও ঠিক আছে, তাও যখনই যায় 1 গাদা করে নিয়ে আসে। 2 কিলো পেঁয়াজ, 1 কিলো ঢ্যাঁড়স, ঝিঙে 1 কিলো, ঝিঙেগুলো একদম শুকিয়ে গেছে। আমি তাই বলছিলাম যে ঝিঙেগুলোকে দেখে মনে হচ্ছে তোমাকে এমনি দিয়েছে। আর বলছে হ্যাঁ এমনি তো ওখানে দেবে কেউ। আর কত বড় একটা কুমড়ো নিয়ে এসছে। আর হচ্ছে শসা নিয়ে এসছে 2 কিলো। এখানে হলো অনেক দাম নেই, তো লেবু তো খুবই লাগে, পাতি লেবু এখন। আর আমি বলছিলাম ওকে যে বাজারে গেছিলে, কালো পড়ে গেছে একদম মুখ চোখ, মানে কাজ থেকে এসে, ডিউটি থেকে এসে আবার বাজারে গেছে। তো আর সত্যি কথা বলতে উচ্ছেগুলো এত ভালো, উচ্ছে না করলা আমি এটা জানি না, উচ্ছেই মনে হচ্ছে আমি বলছিলাম আমার, দেখো মনে হচ্ছে কি যে গাছ থেকে পারলে যেরকম লাগে ঠিক ওরকমই দেখতে লাগছে, যে গাছ থেকে পেরে নিয়ে এসছে উচ্ছেগুলোকে। কাঁচা লঙ্কা যা নিয়ে এসছে, এখন 1 সপ্তাহের বাজার হয়ে যাবে, কিন্তু কিছু বাজার আবার শুকিয়েও যাবে, কারণ থাকে না, যতই ফ্রিজে রাখি যাই করি ভালোভাবে প্যাকিং করে রাখলেও থাকে না। আর এই গরমের সময় তো বুঝলি না, বাজার থেকে নিয়ে আসতেই মনে হচ্ছে যে ঝিঙেগুলোকে একদম শুকিয়ে গেছে। আর আজকে কিন্তু আমার এগুলো একটু লাগবে না। সবজি নিয়ে এসছে, এগুলোকে একটু ফ্রিজে গুছিয়ে রেখে দেবো, যা সবজি নিয়ে এসছে সারা হপ্তাহ বেশি হয়ে যাবে। কুমড়োটা অনেক বড় নিয়ে এসছে, তাই আর এত গরম পড়েছে, তারপরে যে আমি ভিডিও করবো সেটা সম্ভব হয়ে ওঠেনি। খাওয়া দাওয়ার পরে আর বাড়িতে থাকাই যায়নি, মানে খাওয়ারও যে ভিডিওটা করবো সেটা আর করতে পারিনি। তো একদম বিকেলবেলা ঘুম থেকে উঠে ও চা বানাতে চলে এসছে। আর না, আমার বর না চাটা খুব ভালো বানায়, যেটা আমারও এত ভালো চা হয় না, তাই রোজই সকাল কেন বিকাল কেন চাটা ওই বানিয়ে খাওয়ায়। আর আমি বানালে না ঠিক মুখে লাগে না, চাটা পানসা লাগে। লিকার চাই, কিন্তু খুব সুন্দর টেস্ট করে, খুব ভালো টেস্ট করে, ছেলে মেয়ে সবারই ভালো লাগে। এখন গরমের সময় ওরা কেউ খায় না চা, ঠান্ডাতে একটু খায়। আর আমরা হচ্ছে যতই গরম পড়ুক যাই করুক দুবেলা চাটা লাগে। আগে তাও দুধ চা খেতাম, এখন দুধ চা খাওয়া ছেড়ে দিয়েছি অনেক রকম প্রবলেমের জন্যে। তো এখন লিকার চাটাই বেশি ভালো লাগে। আর চা বানাতে একবার গোলমরিচের গুঁড়ো দিচ্ছে, একবার কি ভালো লাগে, চাটা বেশ ভালো বানায়। মাঝে মাঝে বলি দোকানে প্রচণ্ড গরম গো, বন্ধ করো বন্ধ করো। আর অ্যাকচুয়ালি নিমকিটা নিয়ে গেছি, ছেলে আর ওর কয়েকটা বন্ধু উঠেছে, গরমে কেউই থাকতে পারছিলাম না, তার জন্যে। আর উঠে ওরা নিমকিটা নিয়ে চলে গেল। আর আমি মজা করে আমার বরকে বলছিলাম 1 কাপ চাই, তুমি কাকে চাও? বললো তোমাকেই চাই। তো চাটা খেয়ে টেস্ট করে বলছে কেমন হয়েছে বলো। সবসময় ভালো হয়। তো হচ্ছে 2 দিন চা বানায়নি ইচ্ছে করেই। আমি একটু দেরি করে উঠছিলাম, ও তাড়াতাড়ি উঠে পড়েছিল, তাই আমি বলছিলাম বারবার করে সত্যি চাটা তুমি খুব ভালোই বানাও। তো শুনে হচ্ছে আরও খুশি হয়ে গেল, যেহেতু বিশেষ করে আমাকে আর না বানাতে হয়, চাটা সবসময় ওই বানায়। আর সত্যি খেয়ে চুমুক দিয়ে মনে হচ্ছিল ও প্রাণটা জুড়িয়ে গেল এরকম। যতই গরম পড়ুক, কিন্তু যারা চা খেতে ভালোবাসে তাদের কাছে চা একটা আলাদা রকম। তো আজকে তো সেইভাবে কিছুই ভিডিও করতে পারিনি, এইসবই করেছি আবোল তাবোল। যাই হোক, তোমরা দেখতে থাকো। আর
পরে আবার আর হচ্ছে চা খেতে খেতে অনেক রকমের গল্প করছিলাম দুজনে বসে, কারণ ঘরে তো গরমে বসা যায় না, সেইভাবে সময়ও পাওয়া যায় না গল্প করার মতো। তো ওই ছাদে বসে বসে গল্প করছিলাম, এদিক ওদিক দেখাচ্ছিলাম, ওরা ওখানে ওই নোংরার মধ্যে বসেছে, তাই আমি বলছিলাম পিচাস। আর দোকানে গিয়ে আমি আর তোমাদের কাকু মিলে লুডো খেলছিলাম, খেলতে খেলতে আমি অনেক দান জিতেছি, তাই বারবার বলছি আমি আর খেলবো না, রেগে যাচ্ছিল। দোকান থেকে আসলাম, গরমে দোকানে যতক্ষণ ছিলাম তাও একটু ঠান্ডা আছে, কারণ দোকানটা হচ্ছে বট গাছের তলায়। আর গরম, এত গরম, কি খাবো না খাবো খেতেও ইচ্ছে করছে না, জল খেয়ে যাচ্ছি খালি সারাদিন, আর গা থেকে অজস্র ঘাম ঝরছে, জল বেরিয়ে যাচ্ছে। তোমাদের কার কার এরকম গরম পড়েছে, কার কার এরকম গরম বুঝছিস? ওর চকলেট খেয়ে নিয়েছে, ওর ভাই হচ্ছে হাত বের করে খেয়ে নিয়েছে। আমি চকলেটে হাতই লাগাইনি, যা করেছে ওর ভাই আর ওর বাবা। ও আসুক আজকে। কি রাগা রেগেছে, মুখটা দেখো, কি খাওয়া দাওয়া হচ্ছে বন্ধ। হ্যাঁ সব কিছুই ক্যামেরা করবো, কেন শিখিয়েছিস আমাকে ক্যামেরা করানো? দেখো কাজে মনে কাজে। তো ওইটা ওই চকলেটটা কেন খেলো? আরেকটা তো চকলেট ছিল, আমি কি জানি, আমি কি দিয়েছি? তোর বাবাকে গিয়ে বল, তোর বাবা তো কেটেছে চকলেটটা, কাটতে পারছি। ওই হাড়টা কেন খেলো তাহলে? আমি ও আসুক, আজকে তো চুলের মুঠি ধরে আমি সত্যি না মারি, দেখো ও সব জিনিস আমার খেয়ে নেয়। আরেকটা চকলেট ছিল, ওটা খেতে পারিনি, ওই হাড়টাই খেতে হয়েছে। আমার কেড়ে দেবে মনে হয়, কান্না আমি কেন্দ্রে দিয়েছি, কেন্দ্রে দিয়েছে গো। দেখো না, ওকে আমি যদি আজকে না ওর চুলের মুঠি ধরে মারি, আমার নামও মাম্পি। কি রাগ হয়েছে দেখেছো, সারাদিন বেরিয়েছিল ভিডিও বানাতে, আর হচ্ছে খুব এটাই ওটা রাগ হওয়াটাই স্বাভাবিক। খুব কাছের মানুষ চকলেটটা দিয়েছে, তার হাতটা বের করে ওর ভাই খেয়ে নিয়েছে, মানে অসম্ভব ব্যাপার একটা। ঠিক আছে, ও মা কান্নাকাটি করছে মনে গো এই মানুষটা। ঠিক আছে, বাবাই খুলতে পারছিল না, আমাকে দিচ্ছিল, আমি বাবা আমি হাতই লাগাবো না, কোথাকার দেখো একজন রেগে বোম বোম, জাস্ট বোম। ও লাইট অফ করে অন্ধকার করে শুয়ে পড়ছে ঘরে। খেয়ে নিয়েছিস কেন সেটা আগে বল। এই নিয়ে ঘরে অনেক ঝামেলা হয়েছে, রাগ করে একজন এই যে খাবে না শুয়ে পড়েছে। তুমি ক্যামেরা নিয়ে সরা, ভালো লাগছে না। কি হলো, চল খেয়ে নিবি, চল। হ্যালো, তোকে তো বারবার বললো যে বাপি ওটা খাস না, বেশি নাটক করিস না তো, এখান থেকে মার খাবে কিন্তু। দেখো খালি দেখো তোমরা, ও হচ্ছে ডায়েট করছে, ভীষণ পরিমাণের ডায়েট চলছে, তার জন্য রুটি খেলো না রাত্রেবেলা। আমি রুটি খাবো না, আমার ভীষণ মোটা হয়ে যাচ্ছে, এই হয়ে যাচ্ছে। কেক খাচ্ছে বসে বসে। এখন কটা বাজে জানো তো? একটুখানি তোমার মোবাইলটা আমাকে দেখাও তো, কটা বাজে? হ্যাঁ 12:40। আমি হঠাৎ দিচ্ছি, মনে হচ্ছে যে একটুখানি, কেন করবো না? এখন হাসি হাসি মুখ দেখাচ্ছে, ও জানে যে হয়তো এটা কোথাও না কোথাও ছেড়ে দেবে, এর জন্য হাসি হাসি মুখ দেখাচ্ছে। দেখো এটা হচ্ছে ওর প্রচণ্ড পরিমাণের ডায়েট, এই ডায়েট ফলো করো। কথা আমাকে 5-6টা আমি কেক কেটেছি, 5-6টা 7টা মতো কেক কেটেছি, সবাই আমাকে বিভিন্ন রকমের টেস্টের কেক চকলেটই বেশি আমার ভালো লাগে না যেগুলো, কিন্তু একমাত্র একজনই আমাকে পার্সেল পাঠিয়েছে, যেটা আমি ঘরে কেটেছি একা একা বসে বসে। হ্যাঁ এখনই কেকটা কাটলো বসে, হ্যাঁ মানে আর এই যে বের করে দেখতে পাচ্ছ পাশেও যে এটা রাখা রয়েছে। আমি না গরমের চোটে ঘুমাতে পারছি না, হঠাৎ করে ভাবছি পাশে মানুষটা কোথায় গেল। এবার দেখছি বাইরের ঘরে ও চিপচিপ করে লাইট জ্বলছে, ফোনের লাইট, মানে ফোনের ফ্ল্যাক্স জেলে খাচ্ছে। এরকম কারা খায় তোমরা দেখো, তোমরা এইগুলো দেখতে পাবে আমার ভিডিওতে কি কি করে বেড়ায়। রেগে যাচ্ছে।
ঠিক আছে মা, খাও খাও খাও। কতটা শেষ করেছো? ও প্রচণ্ড পরিমাণের ডায়েট, বাটারকচ খুব ভালোবাসে তো ওর জন্য। হ্যাঁ এমনি ফ্রিজেতে কেক থাকলে খায় না। আজকে কি খিদে পেয়ে গেছিলো মা? রাত্রেবেলা এখন উঠে ও কেক খাচ্ছে, তখন তেজ করে খেলো না ভাইয়ের ওপরে। কারণ হচ্ছে এখন হয়তো বলছে যে এটা হচ্ছে আমি একা একা কেটে খেয়েছি এরকম কিছু, কিন্তু ওর হচ্ছে রাগ হয়েছিল যে পাপাই যেহেতু ওই চকলেটটা খেয়ে নিয়েছে। প্রায় রাত 12টা বাজে, আমার মনে হলো যে আমি ভিডিওটা শেষ করিনি, তাই আজকে আমি ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।